হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবিকেপি নলেজ হবে তোমাদের স্বাগত। তো তোমাদের আজকে যে ডাব্লিউবি কেস সংক্রান্ত যে আপডেটটি আমি পেলাম সেটি তোমাদেরকে জানাবো। তো অবশ্যই মনোযোগ সহকারে শুনে নেওয়া তোমাদের কি আপডেট উঠে এসেছে। তো তোমাদের যে আমিনা খাতুন ভার্সেস যে পিআরবি বোর্ডে যে কেসটি ছিল সেটি উঠেছিল, কিন্তু তোমাদের কেসটি ডিসমিস হয়ে যাওয়ার সম্ভাবনাই প্রবল দেখা যাচ্ছে এখানেতে। কারণ যে তোমাদের কেসটি এখানেতে জজ যে বিস্তারিত আলোচনার পর যেটি সিদ্ধান্তে আসতে চলেছেন সেটা হচ্ছে কি তোমাদের কেসটি ডিসমিস করে দেওয়ারই প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। কারণ বোর্ড এখানেতে জানিয়েছে যে তাদের পিইটি এবং পিএমটি যেটি হয়েছে সেখানেতে তোমাদের যে আমিনা খাতুনের পিএমটি পিইটি যে মেশিনের মাধ্যমে হয়েছে সেটি হচ্ছে গিয়ে আরও আলাদা যে ক্যান্ডিডেটগুলি ছিল তাদেরও ওই একই মেশিনেরতেই হয়েছে। তো যেখানেতে অন্যদের কোনো রকম সমস্যা দেখা দেয়নি, তাহলে আমিনা খাতুনের কী সমস্যাটা ওখানেতে হতে পারে এটি যে মাননীয় জাজ মহাশয় আছেন তিনি এখানেতে বলতে চেয়েছেন। এবং তোমাদের এই কেসটি তাই ডিসমিস করে দেওয়ার জন্য এখানেতে প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং এখানেতে যদি তোমাদের যে পিইটি এবং পিএমটি যে কেসটি উঠেছে সেটি যদি কেউ যদি যদি সেই দিনকেই যদি গিয়ে ওখানে গিয়ে যেখানে পিএমটি পিইটি হয়েছে সেখানেতে অ্যাপিল করতো, তাহলে পরে ওখানেতে কিছু মামলা তখন দেখা দিত। কিন্তু এটি হচ্ছে গিয়ে তার অনেক পরে ঘটনাটা ঘটেছে, তাই এখানেতে জাজ বলেছেন যে এটি কোনো মান্যতা তিনি দিচ্ছেন না এবং এই কেসটি ডিসমিস করার দিকেই নিয়ে যাচ্ছে। এই তোমাদের আপডেটটি এখন দেখা যাচ্ছে এবং এই কেসটি তোমাদের যে 9 নম্বরেতে ওঠার কথা ছিল সেটি উঠেছে এবং 9-10 একই একটি ফাইল তৈরি করেছে। সেটি তোমাদের রাত 8টার পর একদম স্পষ্ট জানা যাবে যে তোমাদের কী বলা হয়েছে ওই যে শুনানিটি দেওয়া হয়েছে সেটির ব্যাপারে। এখানেতে বোঝাই যাচ্ছে যে তোমাদের এই কেসটি ডিসমিসই হয়ে গেছে। তো চিন্তার কোনো কারণ নেই, তোমাদের রেজাল্টও খুব তাড়াতাড়ি দেওয়ারই সম্ভাবনা রয়েছে। এবং আরেকটি কেস হচ্ছে কি যেটি হচ্ছে কি তোমাদের রিজার্ভেশনের যে কেসটি হয়েছে সেটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আছে। তো এই কেসটি মিটে যাওয়ার পর ওই কেসটি হয়তো আসবে এবং ওই কেসটি হয়ে গেলেই তোমাদের রিক্রুটমেন্টও কমপ্লিট করে দেবে।